ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো 32,000 চাকরি বাতিল মামলা মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠছে না কেন? আমরা জানি সেই প্রায় 1 বছর অতিক্রান্ত, কোথায় সে 7ই জুলাই মহামান্য সুপ্রিম কোর্টের সেটা ফেরত দেওয়া এবং সেক্ষেত্রে খুব দ্রুততার সাথে তার নিষ্পত্তি করা। আমরা জানি যে অ্যাপেক্স কোর্টের অর্ডার মানতে বাধ্য লোয়ার কোর্ট, তো সেক্ষেত্রে অ্যাপেক্স কোর্ট মানে এখানে সুপ্রিম কোর্ট, আর লোয়ার কোর্ট এই হিসাবে দেখতে গেলে সেটা হচ্ছে মহামান্য হাইকোর্ট। তো হাইকোর্টে সেই মামলাটা একাধিক কারণে একাধবার ওঠার মতন হলেও কিন্তু আজও পর্যন্ত 1 বছর অতিক্রান্ত দ্রুততার সাথে কিন্তু সেই মামলার শুনানি হয়নি। এখন বিষয়টা হচ্ছে এই মামলায় যে অর্ডারটা ছিল, অর্ডারটা যদি আমরা একবার মনে করি তাহলে যে সমস্ত শিক্ষক চাকরি বাতিল হয়েছিল তারা অ্যাজ এ প্যারা টিচার হিসেবে মাইনে পাবে এবং 3 মাস কি 4 মাসের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া আবার নতুন করে নিতে হবে, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ নতুন করে নিয়ে একটা ফ্রেশ তালিকা তৈরি করতে হবে। তো এই হচ্ছে আমাদের অর্ডার ছিল সিঙ্গেল বেঞ্চের। সেক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, ইন্টারভিউ হয়নি এবং তার পাশাপাশি অনেক কম নাম্বার, একাডেমিক নাম্বারের ছেলেমেয়েরা এখানে বেশি করে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের নাম্বার পেয়েছে এবং তার সাথে অনেক রিজার্ভ প্রার্থী বেশি নাম্বার থাকা সত্ত্বেও, জেনারেল নাম্বার ক্রস করা সত্ত্বেও তারা চাকরি পায়নি। এরকম বেশ কিছু কয়েক পাতার অর্ডার কিন্তু দিয়েছিলেন জাস্টিস গাঙ্গুলি মহাশয়। এখন বিষয়টা হচ্ছে এই মামলা উঠছে না কেন? তো চারিদিকে যে কানাঘুষো শুরু হয়েছে, বিশেষ করে সর্বত্রই যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে মামলাকারীদের সাথে মেন যারা অ্যাপিলেন্ট, অর্থাৎ মেন অ্যাপিলেন্ট হচ্ছে এখানে বোর্ড, তার পাশাপাশি যে ইন সার্ভিস টিচাররা রয়েছে তাদের সাথে যারা এখনও চাকরি পাননি তাদের নাকি একটা সেটিং হয়ে গেছে। তো এরকম কথা শোনা যাচ্ছে এবং বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে যেখানে গিয়ে সমস্ত জিনিসগুলোকে নিয়ে আরও বেশি বলা হচ্ছে যে মামলাকারীদের সাথে ইন সার্ভিসদের একটা সেটিং তত্ত্ব হয়েছে। তো এটাতে আমরা খুব একটা বিশ্বাস করি না, কারণ এটা হওয়া খুবই ডিফিকাল্ট, কারণ এগুলো কারো হাতে থাকে না। এগুলো বারংবার কিছুই তো একটা ব্যাপার আছে, এটা ব্যাপারটা ধরাটা খুব মুশকিল। তার কারণ হচ্ছে তরুণজ্যোতি তেওয়ারিবাবু যদিও সেখান থেকে মূল মামলা এটা সরে গেছে, মাত্র 10-12 জন পিটিশনের মূল মামলার তারা এখানে রয়ে গেছে। তো তাদের জন্য তিনি কতটা লড়বেন সেটা একটা বিষয়, কারণ এই মামলা যদি চলে তো সেক্ষেত্রে বেশ কয়েকটি হিয়ারিং দরকার। আর আমরা জানি হাইকোর্টে যারা কৌশলী আছেন তাদের ক্ষেত্রে পার ডে একটা ফিস, তো তাদের ক্ষেত্রে তারা পারিশ্রমিক তারা সেক্ষেত্রে তাদের প্রয়োজনই। তো সেই জায়গা থেকে দেখতে গেলে মামলাটা তরুণজ্যোতি তেওয়ারিবাবু একবার মেনশন করেছেন, সেক্ষেত্রে সেই মামলা স্লিপ হ্যান্ড ওভার হয়ে যাওয়ার পরেও কিন্তু কোথাও গিয়ে মামলাটা লিস্টে আসেনি কাকতালীয়ভাবে। মূল মামলাকারী তারাও চেষ্টা করেছেন, তাদের ক্ষেত্রেও সেম মামলাটা সেক্ষেত্রে লিস্টে আসেনি। আর এক্ষেত্রে ইন সার্ভিসটাও একাধবার চেষ্টা করেছিল কিন্তু সেক্ষেত্রে লিস্টে আসেনি। এখন বিষয়টা হচ্ছে মেন অ্যাপিলেন্ট মানে যারা অ্যাপিল করেছে ডিভিশনে তারা হচ্ছে বোর্ড আজ পর্যন্ত এই মামলা মেনশন করেনি, তারা চায়ও না এই মামলা নিষ্পত্তি হোক, এই জন্য এটাকে ফেলে রেখেছে। এখন এই মামলা যদি নিষ্পত্তি না ঘটে, আমরা জানি রায় মান্ত স্যারের ক্ষেত্রে এই মামলা অনেকটা বড় বাধা, 5% অ্যাডিশনাল প্যানেল হোক বা অন্য কোনো ছোটোখাটো নিয়োগের ক্ষেত্রে হোক। এখন অনেক কষ্টের পরে আমাদের এই গ্রুপ অন্তত এইটুকু চেষ্টা করেছে, 3 মাস অক্লান্ত পরিশ্রম করে একদম গ্রাসরুটে পড়ে থেকে আমরা আমাদের এই ছোট্ট গ্রুপ যেটা চেষ্টা করেছে সেটা হচ্ছে 32,000কে সাবজেক্ট টু আউটকাম করে যাতে নিয়োগের রাস্তাটা খোলে। কারো চাকরি খাওয়া আমাদের এই গ্রুপের কোনো উদ্দেশ্যই ছিল না। তো সেক্ষেত্রে 32,000 আমাদের গ্রুপের মামলাও নয়, আর সেক্ষেত্রে হয়তো একটা পরবর্তীতে একটা অ্যাডিশনাল ফাইল হয়েছে আমাদের তরফ থেকে। বাট এই যে টিআরএস গ্রুপ তারা কিন্তু নিতান্তই চেষ্টা করে গেছে এবং সেইখানে অনেকটা এগিয়েও গেছে। 5-5টা মামলায় আপনারা জানেন যে সিএবি হয়েছে এবং এখানে যদি সাবজেক্ট টু আউটকাম করে চাকরির রাস্তা খুলে যায় তাহলে কিন্তু আগামী দিনে 32,000 মিটুক চায় না মিটুক চাকরি কিন্তু হবে। বাট অনেকেই আছে তারা 32,000 দিকে তাকিয়ে লক্ষ্য করে আছেন, তারা তাদের মামলা অন্তত অ্যাজ রেসপন্ডেন্ট হিসেবে কিন্তু তারা আর বারংবার চেষ্টা করা উচিত। সামনে পুজো আসছে, তো তার মধ্যে না তুলতে পারলে এ মামলা কিন্তু 20 বাও জলে চলে যাবে। ধন্যবাদ সকলকে।